গুড ইভিনিং বন্ধুরা। এখন আমি এই যে রেডি হয়ে গেছি, এখন একটু যাব মার্কেটের দিকে। তোমাদের দাদাভাই ফোন করে বললো যে তুমি রেডি হয়ে চলে আসো। তোমাদের দাদাভাই অলরেডি মানে বেরিয়ে চলে এসছে অফিস থেকে, মার্কেটের দিকেই আসছে। তো একটু কাজ আছে, কয়েকটা জিনিস কালকে গিয়েছিলাম আনতে, সেগুলো তো হয়নি, তাই আজকে বেরোবো। সেই জন্য আমি এখন একটু রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। একাই যাব, এখান থেকে ট্রেনে যাব, তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে ওখানে মিট হবে। গিয়ে পড়ি। এই যে আমি এটা পরে নিয়েছি, আর এই হুডিটা পরেছি কারণ খুব একটা আজকে বেশি ঠান্ডা নেই। আর এই হচ্ছে এই হ্যান্ডব্যাগটা নিয়েছি। চলো চাবিটা দিই, তারপরে বেরোচ্ছি। তো রুম থেকে বেরিয়ে এই যে এখন হাঁটছি আমাদেরই পাড়ার গলিতে। অনেকদিন পরে একা একা বেরিয়েছি, বেশিরভাগ সময় তো দুজনে মিলেই বেরোই যেখানে যাই। আমাদের এখানে একটা বিশাল বড় পুকুর, সামনে পেছনে সব দিকে খালি পুকুর আর পুকুর। এই পুকুরটা আগে অনেকটা পরিষ্কার ছিল, এখন দেখো পুকুরটা কত নোংরা করে ফেলেছে। আমার স্কুটিটা যে কবে ঠিক হবে ভগবানই জানে। আমার এরকম মানে টোটো করে যেতে যেতে আমার অর্ধেকটা সময় টোটোর পেছনেই চলে যাচ্ছে। তোমাদের দাদাভাই অলরেডি দুবার ফোন করা হয়ে গেল, বলছে কোথায় কোথায় বেরিয়েছো বেরিয়েছো। ভাবো আমি একটা মানুষ, ফোন করার সাথে সাথে রেডি হয়েছি, রেডি হয়ে আমি হেঁটে এ পর্যন্ত মেন রোড পর্যন্ত উঠবো, তারপর আবার টোটোর জন্য আমাকে ওয়েট করতে হবে। আর আমার যেদিন কাজ থাকে আমি সঙ্গে সঙ্গে টোটো কোনোদিনও পাই না। দেখা যাক কখন টোটো পাই, তারপর আবার ট্রেন ধরবো, ট্রেনে যাব। মানে এতগুলো মানে হ্যাপা করে আমি যাব, তাতেও সে এমন করছে মনে হচ্ছে না আমি ফুস করে উড়ে চলে যাব ওখানটায়। তো চলে এসেছি সোজা শ্রীলেদার্সের। ট্রেনে যখন আসছিলাম তখন আর ভিডিও করা হয়নি, কারণ এত ভিড় ট্রেনে, মানে কি বলবো, অনেক কষ্ট করে কোনো রকম উঠে এসেছি। প্রথম ট্রেনটা তো মিস করে দিয়েছি কারণ এত ভিড় উঠতে পারিনি। তারপরে সেকেন্ড ট্রেনটাতে এলাম, সেটাতেও প্রচুর ভিড় ছিল। আর ওদিকে তোমাদের দাদাভাই তো ফোন করে করে পুরো মাথা খারাপ করে দিচ্ছে। এই শ্রীলেদার্সে চলে এসেছি, বলেছিলাম না ঠাকুরের জুতো আনতে যাব, সেই জন্য এলাম। তারপরে এসেই একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিরকম কালেকশন এসছে। আমিও একটা নেবো ভাবছিলাম, একটু সফটের ওপরে, কারণ পুজোর সময় যে জুতোটা তোমাদের দাদাভাই এনে দিয়েছিল ও শক্ত, বন্ধুরা কি বলবো, আমার হাঁটতে গেলে প্রচন্ড কষ্ট হয়, পায়ের তলা পুরো ব্যথা হয়ে যায়। আর আমি না একদম শক্ত টাইপের জুতোগুলো পরতে পারি না, আমার প্রচন্ড কষ্ট হয়। আর এখানটায় দেখলাম যে সফটের ওপরে সেরকম খুব একটা বেশি কালেকশন নেই। ভাবছি একদিন স্প্ল্যানেড যাব, ওখানে প্রচুর কালেকশন থাকে, যেহেতু ওইটা হচ্ছে অনেক বড় আর সময় হয়ে ওঠে না বলে যাওয়া হয় না, কারণ অনেকটা যেতে হয়। আর যেহেতু এটা এখানে হয়ে গেছে তার জন্য এখানেই চলে আসি কাছাকাছি। একদিন যেতে হবে, কারণ আমার সব জুতোগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। আর সফটের উপরে জুতোটা তো নেই, অনেকদিন আগেই আমার হারিয়ে গেছে। তারাপীঠ গিয়েছিলাম, সেখানেই আমার হারিয়ে গেছিল। তারপর থেকে আর পছন্দ হয়নি, তাই আর সেভাবে কেনা হয়নি। আগের দিন আমি যেন অজন্তাতে গিয়েছিলাম, তো ওখানে আমার একটা সুন্দর জুতো পছন্দ হয়েছিল এই সফটের উপরে, দারুণ স্টাইল এবং খুব সুন্দর নরম, কিন্তু দাম শুনলে না মাথা ঘুরে যাবে। 1600 টাকা দাম ছিল, ভাবতে পারো। একটা সময় ছিল আমরা শুধু অজন্তার হাওয়াই চপ্পল ব্যবহার করতাম, তারপরে যেটা দামি হলো খাদিমস, তারপরে শ্রীলেদার্স, তারপরে ছিল বাটা। এখন অজন্তা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সবাইকে টপকে দিয়েছে। মানে অজন্তার জুতোতে যে কি আছে আমি সত্যি কথা বলতে বুঝতে পারি না। ওদের তো 700-800 টাকা থেকেই শুরু হয়, আর শ্রীলেদার্সে আমি এই সফট জুতোগুলো 500, 600, 700-র মধ্যে খুব সুন্দর পেয়ে যাই। নেওয়া হয়ে গেল আমাদের, শ্রীলেদার্স থেকে বেরিয়ে পড়লাম, এবারে যাবো আমরা অন্যদিকে। ঠাকুরের জুতো কিনতে এসে আমার একটা হয়ে গেল, বর আমাকে ভালোবেসে একটা কিনে দিল। আমি কিন্তু বলিনি, বর নিজেই বললো যে এই জুতোটা নাও, তোমার পরতে ভালো সুবিধা হবে। অ্যাকচুয়ালি আমি একটু সফট জুতোগুলো পরতে মানে আমার বেশ ভালো লাগে, কমফোর্টেবল লাগে, আর অনেকটা দাম কম ছিল সেই জন্য। জুতো নেওয়া হয়ে গেছে, কিরকম টাইপের জুতো নিলাম সেটা বাড়ি গিয়ে দেখাবো। একদম নর্মাল জুতোই নিয়েছি রাব ইউজ করার জন্য। আর তারপরে চলে এলাম এখানে মিহির ড্রেস কেনার জন্য। মিহি যে ড্রেসটা পরে মুখে ভাতের দিন বসবে, ভাত খাবে, এই ড্রেসটা কেনার জন্যই চলে এলাম। প্রচুর দোকান ঘুরেছি বন্ধুরা, কি বলবো, সাইজ পাচ্ছি তো কালার পাচ্ছি না, কালার পাচ্ছি তো সাইজ পাচ্ছি না, সাইজ পাচ্ছি তো ডিজাইন পাচ্ছি না। তো মোটামুটি মিহির জামাটা নেওয়া হয়ে গেছে। তারপরে চলে এলাম শ্রীনিকেতনে। শ্রীনিকেতনেও একটু কাট ছিল,
আমার একজনকে একটা গিফট দেওয়ার আছে, সেই জন্য চলে এলাম যে শ্রীনিকেতন থেকে শাড়িটা নেবো। আর আমি তো জানো শ্রীনিকেতন থেকেই শাড়ি বেশিরভাগ সময় কিনি, নিজের জন্য হোক কাউকে দেওয়ার জন্য, কারণ কি আমার এখানে খুব ভালো লাগে শাড়ির কোয়ালিটি। আর এখানে কি বলতো, তুমি সব রকম ভ্যারাইটির শাড়ি পেয়ে যাবে, যত রকমের নতুন কালেকশন আছে এখানে তো তুমি পেয়েই যাবে। তো সেই জন্য আমি এখানটাতেই আসি। আর আজ পর্যন্ত এমন কোনোদিনও হয়নি যে শ্রীনিকেতনে এসেছি আমার শাড়ি পছন্দ হয়নি, আমি খালি হাতে ঘুরে গেছি, সেটা কোনোদিনও হয়নি। কারণ ওদের এত বেশি স্টক থাকে, এত বেশি ভ্যারাইটি থাকে, তোমার অবশ্যই পছন্দ হয়ে যাবে। তো এখানে কয়েকটা শাড়ি আমি দেখছিলাম, তার মধ্যে একটু ক্লিপ নিচ্ছিলাম। আর একজনকে দেখতে পাচ্ছ মনের আনন্দে শাড়ি দেখেই যাচ্ছে, মানে শাড়ির যে কি বোঝে ওই জানে আর ভগবান জানে। আজকাল যেখানে যাই ও এরকম খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখে। আর আজকাল তো শাড়ি জামা ওই পছন্দ করে, আমি নিজে পছন্দ করে কিছুই কিনি না। আমার তো শাড়ি নেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখন যাচ্ছি বিল করতে। আর তোমাদের দাদাভাই যে কোথায় চলে গেছে, নিশ্চয়ই ও নিজের জন্য কিছু দেখতে গেছে, তো আমি জোর করে টেনে নিয়ে এলাম। মানে আজকাল যে কি কেনাকাটার ঝোঁক উঠেছে কি বলবো। চলে এলাম বাজার থেকে ঘুরে ঘুরে, মিহির জামাটা কেনা হয়ে গেল। আজকে আর তোমাদেরকে দেখাবো না, মিহি যেদিন পরবে সেদিনই তোমরা দেখতে পাবে, কারণ ওই মিহির জামা খুলে দেখিয়ে আবার ভাঁজ করে প্যাকেট করা প্রচণ্ড ডিফিকাল্ট। আর আর বাকি যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে। বাবারি বাবা, এই যে শ্রীলেদার্সে প্রথমে গিয়েছিলাম, শ্রীলেদার্সে ঠাকুরের জুতো কিনতে গিয়েছিলাম, তার সাথে একটা জুতো আমি ফ্রি হয়ে গেছে, আমার বর আমাকে এনে দিয়েছে। খুলে দেখাচ্ছি, এই যে দেখো ঠাকুরের জন্য নিয়েছি জুতো, এগুলো খুবই সফট, পরে মানে এত কমফোর্টেবল কি বলবো। এই যে এটা হচ্ছে ঠাকুরের, এটা এক জোড়া জুতো, আর এটা হচ্ছে আর এক জোড়া। এই দেখো খুব সুন্দর। এই যে দুজোড়া জুতো নিয়ে যেতে বলেছিল দাদু, তাই দুজোড়া নিয়েছি। আর তোমাদের দাদাভাই আমাকে এক জোড়া এনে দিয়েছে, এই যে আমারটা। এটা ঠাকুরেরই মতো, ঠাকুরেরটা একটু হিল কম, আমারটা একটু হিল বেশি। এই হচ্ছে ব্যাপার। এই যে কেমন হয়েছে জুতোগুলো জানিও, হ্যাঁ। এগুলো খুব নরম, আর আমার মানে নরম জুতো প্রচুর ভালো লাগে, মানে হাঁটাচলা করার জন্য খুবই ভালো। ঠাকুরের দুটো জুতো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে একজনকে গিফট দেবো বলে এই শাড়িটা নিয়েছি। বাপরে বেরাত, এই যে তো এটাই হচ্ছে সেই শাড়িটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি মানে এটা যে কি কালার না আমিও নিজে বুঝতে পারছি না, পিঙ্ক তো নয়, রানিও নয়, পিঙ্ক আর রানি দুটো মিক্সড যে কম্বিনেশনটা হয় ওটাই। পাড়টা অসাধারণ, ভেতরে যে আঁচলটা আছে ওটা হচ্ছে তোমার ব্লু কালারের, আর ব্লাউজের পিসটাও হচ্ছে ব্লু কালারের। আমার তো খুব ভালো লেগেছে, মানে আমি যাকে দিচ্ছি এর আগে তাকে কোনোদিনও আমি শাড়ি গিফট করিনি, তো সেই জন্য আমার খুব একটা আইডিয়া নেই যে কেমন পরে, কি ধরনের কালার পরে। তো মোটামুটি অনেক দেখলাম, তার মধ্যে আমার মনে হলো এটা বেশ ভালো লাগছে। আর এটার কাপড় কোয়ালিটিটাও খুব সুন্দর, প্রচন্ড সফট শাড়িটা। আর ব্লাউজের পিসটাও দেখলাম খুব সুন্দর আছে, বর্ডারও আছে, তার সাথে ভেতরে সুন্দর বুটি বুটি আছে। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই জানি। এই শাড়িটার নাম আমি জানি না, ওরা যদিও বলেছিল কিন্তু আমার আর মনে নেই। এইটা হচ্ছে মিহির সেই জামা যেটা পরে অন্নপ্রাশনের দিন বসবে। তো প্রথমে বলেছিলাম তোমাদেরকে যে যেদিন পরবে সেদিনই দেখবে, তারপরে ভাবলাম যে আমরা যখন কিনেছি তাহলে তোমাদের সাথে শেয়ার করতে কি প্রবলেম, ওই দিন অনুষ্ঠানের দিন কতটা ক্লিয়ার বোঝাতে পারবো না পারবো সেই জন্য দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি এখন রাত 9টার সময় পিঠে করছি। আমার পিঠে আর এবছর শেষ হচ্ছে না, আর আমি আজকে করছি বল বল পিঠে। মানে অল্প একটু পুর আছে, বাড়ি থেকে যে দিয়ে পাঠিয়েছিল অল্প থেকে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম চলো একটু মেখেছি, একটু মেখে এরকম বল বল শেপ দিয়েই করে ফেলছি। সবসময় তো ডিজাইন করি, তো আজকে আর ডিজাইন করছি না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আস্তে আস্তে রসগোল্লার মতো একটা একটা করে মুখেও ঢুকিয়ে নিতে পারবো। তো
এই যে দেখো পিঠেগুলো হয়ে গেছে, তার মধ্যে 2-3টে যেগুলোর ভেতরে প্রচুর পরিমাণে আমি পুর দিয়েছিলাম সেগুলোর পেটে মোটামুটি নাড়ি বুড়ি সব বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে এগুলো রেখে দেবো, কালকে সকালে খাবো। তো দেখো বন্ধুরা, এখন আমরা শুয়ে পড়েছি, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর পিঠেগুলোও হয়ে গেছে। তোমরা দেখলে পিঠেগুলো, এই যে বললাম বল বল করেই করেছি, অল্প একটু ছিল সেই কারণে। তো আজকে আর পিঠে খাইনি, পিঠে হয়ে গিয়ে পিঠে রেখে দিয়েছি, কালকে সকালে খাবো বাসি পিঠে। আর আমার না এই পুলি পিঠেগুলো বিশেষ করে বাসি খেতে খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইও আজকে খায়নি। আর ওই লাস্টে 2টো বানিয়েছিলাম, একটু পুর বেশি ছিল, মানে ওই 2টো মানে পিঠেটা 2টো হবে ওরকমই ছিল, আর পুর একটু বেশি বেশি করে দিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যেগুলো ফেটেই যাবে, সত্যি সত্যি 2টো পিঠেই ফেটে গেছে। নাহলে মোটামুটি পিঠেগুলো ভালোই হয়েছে। সারাদিন যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ব্লগের সাথে।